चलो लिखो हेडिंग दाओ भार्ब सबाई लिखे नाओ भार्ब लिखेছো আমরা আজকে ভার্বের কিছু বেসিক পার্ট নিয়ে ডিসকাস করব লেখো ভার্ব বেসিক্স ভার্ব বেসিক কিছু বেসিক জিনিস নিয়ে ডিসকাস করব ভার্বের ঠিক আছে অ্যাডভান্সে যেতে হলে যদি আমাদের নন ফাইনাইট ভার্ব সম্পর্কে পড়তে হয় যদি আমাদের জিরান সম্পর্কে পড়তে হয় ইনফিনিটিভ সম্পর্কে জানতে হয় তাহলে আমাদের ফাইনাইট সম্পর্কে জানতে হয় নন ফাইনাইট তাহলে আমাদের বেসিক কিছু এন্টিটি আমাদের জানা থাকা দরকার ইয়েস অর নো বেসিক জিনিস যদি জানা না থাকে তাহলে তোমাকে আমি উপরের দিকে নিয়ে যেতে পারবো না তো বেসিকগুলি ইম্পর্টেন্ট বেসিক্যালি আমরা ভার্বকে কয়টা পার্টে ডিভাইড করেছি তিনটা লিখতে পারো একটা লেখো ফাইনাইট ভার্ব লেখো আমাদের এই ক্লাসে তো কি চলছে ভার্ব চলছে তো নাকি চলছে কি না ভার্ব চলছে কি না রে ভাই হ্যাঁ আরেকটা কি ভার্ব নন ফাইনাইট আরেকটা হচ্ছে তোমার হেল্পিং ভার্ব হেল্পিং ভার্ব তো ভার্বকে আমরা তিনটা পার্টে ডিভাইড করতে পারি একটা হচ্ছে কি ফাইনাইট আরেকটা হচ্ছে নন ফাইনাইট আরেকটা কি ভার্ব হেল্পিং ভার্ব হেল্পিং ভার্বকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি ফার্দার হেল্পিং ভার্বকে আরেকটা নামে জানি আমরা জানো কি অক্সিলিয়ারি ভার্ব লেখো অক্সিলিয়ারি ভার্ব হেল্পিং ভার্বকে আমরা অক্সিলিয়ারি ভার্ব নামেও চিনি ইয়েস অর নো সো হোয়াট আই সেড ভার্ব is divided into three parts finite non finite and helping helping is further divided into two যেটাকে আমরা বলি প্রাইমারি হেল্পিং ভার্ব আর এটাকে বলা হচ্ছে মডেল হেল্পিং ভার্ব এটা হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব আর এটা কি ভার্ব মডেল হেল্পিং ভার্ব ঠিক আছে প্রাইমারি হেল্পিং ভার্ব কি কি আছে দেখো দেখো V1 V2 V3 V4 একটা V5 বি হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব এটা পাস্ট কি হবে ওয়াজ ওয়ার পারফেক্ট কি হবে বিন ফোর্থ ফর্ম কি হবে বিং আর ফিফথ ফর্ম কি হবে ইজ এম আর সেকেন্ড যে প্রাইমারি ভার্বের সাথে তোমাদের পরিচয় করাচ্ছে এটা হচ্ছে হ্যাভ এটা সেকেন্ড ফর্ম কী হবে হ্যাড থার্ড ফর্ম হ্যাড ফোর্থ ফর্ম হ্যাভিং আর ফিফথ ফর্ম কী হবে হ্যাজ আরেকটা প্রাইমারি ভার্বের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডু ডিড আরেকটা লেখো ডান ডুইং আরেকটা হচ্ছে ডাজ এগুলিকে আমরা বলছি প্রাইমারি হেল্পিং ভার্ব লিখে নাও ঠিক আছে এগুলিকে আমরা কি বলি রে প্রাইমারি হেল্পিং ভার্ব মডেল হেল্পিং ভার্ব কি কি আছে মডেল হেল্পিং ভার্ব কি কি আছে ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড মাস্ট নিড অট টু ডেয়ার ইউজ টু এগুলিকে বলা হচ্ছে মডেল হেল্পিং ভার্ব একটু ইভেন্টস চলে যাও না না তুমি একটু আয়ে পড়ো তো এখানে এই বেঞ্চটাতে চলে আসো কিছু হবে না হ্যাঁ বাস
ব্যাগটাকে রেখে দিই এখানে আমি। ঠিক আছে, কমফোর্টেবল আছে তো? অসুবিধা হলে বলবে। ওকে, লিখে নাও যেগুলো লিখেছি একটু। আমরা ভার্ব অ্যাডভান্সে যাওয়ার আগে আমাদের ভার্বের বেসিক কিছু জিনিস জানা দরকার, এবং তোমাদের মধ্যে 99 আউট অফ 100 স্টুডেন্টসের মধ্যে বেসিক জিনিসই আমরা জানি না, বেসিকই কোনো আইডিয়া নেই। অ্যাডভান্স তো বাদ দাও, বেসিক্সের মধ্যে আমাদের এটাই বলতে পারি না যে কোনটা হেল্পিং ভার্ব আর কোনটা লিঙ্কিং ভার্ব। তো অ্যাডভান্স কীভাবে পড়বে? অ্যাডভান্স পড়তে গেলে আমাদের বেসিকটা ক্লিয়ারিটি থাকা দরকার। লিখেছিস? একটু স্পিডে লেখো। লিখেছিস? ভেরি গুড। হ্যাঁ, যদি পারো এগুলি একটু নামকরণ করে দিই। V1কে আমরা বলি প্রেজেন্ট, কি বলি? নামকরণ করে দাও। আর V2কে আমরা করি কি? পাস্ট। এটার নাম কি? বেজার লাগাইছিল এখন একটা। এটা ক্রিকেটের জায়গা নেই, এটা ক্রিকেট খেলার জায়গা। মশা তো আমারও চারিদিক থেকে কামড়াইতেছে, তাই না? V3কে আমরা কি বলি? পাস্ট পার্টিসিপল। V4কে আমরা কি বলি? প্রেজেন্ট পার্টিসিপল। আর V5কে अगेन আমরা কি বলি? প্রেজেন্ট। ঠিক আছে, লিখেন। সবাই লিখে নাও। রে, কষ্ট করে পড়াশোনা করতে হয়, কষ্ট করে লিখে নাও। লিখেছো এগুলি? ভেরি গুড। সেম টু সেমভাবে আমরা ফাইনাইটকে যদি দেখি না, ফাইনাইটকে আমরা 3 পার্টে ডিভাইড করতে পারি। একটা লেখো ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। লিখেছি যেহেতু সবটাই লিখে দিই। ইনট্রানজিটিভ, আরেকটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিখে নাও। আরেকটা জিনিস মনে রাখবে, ফাইনাইট ভার্বকে আমরা কী ভার্ব বলি? মেইন ভার্ব বলি। কী ভার্ব বলি? এখানে কোনো কিছু তোমাদের মুখস্থ করবে না, জাস্ট এখান থেকে আন্ডারস্ট্যান্ড করো, বোঝার চেষ্টা করো, যাতে তোমরা লিখতে পারো, বুঝতে পারো কিছু পড়ে। ঠিক আছে, যাতে করে ক্লিয়ারিটি থাকে আমি কি পড়ছি, বুঝতে পারছো কি না পড়ার পরে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো ফাইনাইট ভার্বকে আমরা মেইন ভার্বও বলি। এটাকে 3টা পার্টে ডিভাইড করা হচ্ছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, একটা হচ্ছে লিঙ্কিং। নন ফাইনাইটকে 3টা পার্টে ডিভাইড করো, একটা হচ্ছে ইনফিনিটিভ, নাম্বার 2 হচ্ছে জিরান্ড, নাম্বার 3 হচ্ছে পার্টিসিপল। ঠিক আছে, নন ফাইনাইটকে আমরা 3টা পার্টে ডিভাইড করতে পারি। ঠিক আছে, একটু যাও। একটা ইনফিনিটিভ, একটা জিরান্ড, একটা কি ভাই? পার্টিসিপল। তো আমরা বেসিক্স আছে কিছু জিনিস শিখবো, যে ভার্বের মধ্যে বেসিক্সের মধ্যে আজকে আমরা যেটা পড়বো প্রাইমারি হেল্পিং ভার্ব, আর একটা হচ্ছে মডেল হেল্পিং ভার্ব। তো তোমরা একটা টাইটেল দিয়ে দাও আজকের, লেখো হেল্পিং ভার্ব। লেখো হেল্পিং ভার্ব, বা যাকে আমরা কি বলি? অক্সিলিয়ারি ভার্বও বলি। হেল্পিং ভার্বকে আমরা কি বলি? অক্সিলিয়ারি ভার্ব। তো প্রথম এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই ওয়ার্ডটা বি, ওকে নেব? আরে নেব কি না? এই বি ওয়ার্ডটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে, এগুলি সব কি প্রাইমারি হেল্পিং ভার্ব। এগুলি কি সব প্রাইমারি হেল্পিং ভার্ব। মনে রাখবে, প্রাইমারি হেল্পিং ভার্বকে আমরা কোথায় পড়ি? টেন্সের মধ্যে পড়ি। কোথায় কোথায় পড়ি রে? টেন্সের মধ্যে পড়ি। তো প্রথমত আমি একটা সেন্টেন্স লিখছি, তোমরা আমাকে বলবে। এখানে আমি বি লিখেছি কি না? হ্যাঁ, তোমরা আমাকে বলবে। লেখো
লেখো আই উইল বি ডুইং দিস টাস্ক। যে বিটা কীভাবে হেল্পিং ভার্ব রূপে কাজ করে সেটা বুঝো, বেসিক্স। এটার নিচে আরেকটা লেখো, লেখো আই উইল বি এ ডক্টর। আরেকটা লেখো শি উইল বি হ্যাপি। লেখো শি উইল বি হ্যাপি। লেখো লেখো লেখো। এখন তোমাদেরকে আমি একটা ছোট্ট কোশ্চেন করছি। এখানে যে আমি বি লিখেছি, আই উইল বি ডুইং দিস টাস্ক, দেখতে পাচ্ছ? আই উইল বি ডুইং দিস টাস্ক, আমাকে কে কে বলবে এখানের মধ্যে হেল্পিং ভার্ব কোনটা আর মেইন ভার্ব কোনটা? And maximum number of students out of 100, they are having a lot of problems in this part. They could not understand or differentiate between the helping verbs and the main verbs. Even though they are getting good marks in the examination, but they don't understand the basic of English language. What the sentence is written, I will be doing these tasks. Now my question is to all of you, can you tell me which one will be helping verb and which one will be main verb of this sentence? কোনটা কোনটা হেল্পিং ভার্ব হবে আর কোনটা এখানে মেইন ভার্ব হবে? উইল, বল বল। বল কি? আমিও ভাবছি, আর কেউ ভাববে? চলো ভাবি, চলো আমরা সবাই ভাবি। ধ্যান কো কি হবে? তুমি না সায়েন্টিস্ট হয়ে বড় হয়ে, তাহলে আমাকে বলো এটা কি হবে? বল। I will be doing this task, এটার মধ্যে হেল্পিং ভার্ব কোনটা, মেইন ভার্ব কোনটা? উইলটা কি ভার্ব? আর বিটা হেল্পিং ভার্ব। ভেরি গুড। কে কে আর আনসার দিয়েছো এখানে? তুমি আনসার দিয়েছো। দেখো এখানের মধ্যে ডুইংটা যেটা, এটা মেইন ভার্ব হবে, আর বিটা এখানে কি হবে? হেল্পিং ভার্ব। উইলটা এখানে কি হবে? হেল্পিং। এটাই, বাট পুরাটাই বলতে হবে। তো এখানে যে বিটা আছে এটা হয়ে গেছে হেল্পিং ভার্ব। কি ভার্ব? কেন? কারণ এটা দেখো আই উইল বি ডুইং, তো এই বি ভার্বটা কাকে হেল্প করছে? মেইন ভার্বকে। এবং সেম টু সেম এই যে উইলটা লিখেছি না, ফিউচারে আমরা করতেই থাকবো, তো উইলটাও কাকে হেল্প করছে? মেইন ভার্বকে হেল্প করছে। আই উইল বি ডুইং। তো এখানে তিনটা ভার্ব আছে। কয়টা ভার্ব আছে টোটাল? তিনটা ভার্ব। উইলও একটা ভার্ব, বিও একটা ভার্ব, ডুইংও একটা ভার্ব। তো এখানে মেইন ভার্ব কোনটা? মেইন ভার্ব যে কাজটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। তুমি দেখো না, আই উইল বি দিস টাস্ক, তো এটা মিলছে না। তো মেইন ওয়ার্ড কোনটা, মেইন ভার্ব কোনটা? এখানে ডুইংটা, তাই না? এর আগেরগুলি সবগুলি কী হয়ে যাবে? হেল্পিং ভার্ব। ঠিক আছে, যদি এটা বুঝে থাকো এরপরেরটার মধ্যে বলো কোনটা মেইন ভার্ব। একটা কথা মনে রাখবা, লারা দিও না, পরে আমি তোমার লারাম। মেইন ভার্ব যেটা মনে রাখবা, এটা অ্যাকশন ভার্ব হতেও পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, মেইন ভার্ব যেটা, এটা অ্যাকশন ভার্ব নাও হতে পারে, হতেও পারে। আর যদি অ্যাকশন ভার্ব না হয়, এটা কি ভার্ব হবে? স্ট্যাটিভ ভার্ব হবে। কি হবে? স্ট্যাটিভ ভার্ব। বেসিক্সটাই মনে হচ্ছে কঠিন না? আমি কইছি ভার্ব বেসিক্স পড়াবো আজকে, আমার কাছে এটি বেসিক্স লাগে। ওকে, আই উইল বি এ ডক্টর, কুড ইউ টেল মি এটার মধ্যে কোনটা হেল্পিং ভার্ব, কোনটা মেইন ভার্ব? ডক্টর মেইন ভার্ব। ডক্টর তো নাউন এখানে। হ্যাঁ,
মেন ভার্ব ছাড়া সেন্টেন্স হবেই না। আই তো সাবজেক্ট রে ভাই। এখানে বিটা কি হবে, বিটা মেন ভার্ব হবে আর উইলটা কি হবে এখানে হেল্পিং ভার্ব, ঠিক আছে। বিটা এখানে কি হবে মেইন ভার্ব হবে আর উইলটা এখানে কি হবে হেল্পিং ভার্ব। আচ্ছা আমাকে কেউ বলবে বি যে ওয়ার্ডটা এখানে এটা কোনো অ্যাকশন ভার্ব? মেইন ভার্ব তো ঠিক আছে, মেইন ভার্ব অ্যাকশন ভার্ব হতেও পারে আবার নাও হতে পারে। বিটা কি এখানে কোনো অ্যাকশন করছে, আই উইল বি এ ডক্টর, তো বি কি এখানে কোনো অ্যাকশন ভার্ব হয়েছে? তো যদি এটা অ্যাকশন ভার্ব না হয় এটা কী ভার্ব হবে স্ট্যাটিক ভার্ব। কী ভার্ব? তো মনে রাখবো মেইন ভার্ব অ্যাকশন হতেও পারে আবার নাও হতে পারে। আচ্ছা তোমরা এটা যদি বুঝছো এটা কী ভার্ব বলো, এখানের মধ্যে হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব কোনটা? তাহলে এখানে বিটা হচ্ছে এখানে মেইন ভার্ব আর উইলটা এখানে কী ভার্ব হবে হেল্পিং ভার্ব, ঠিক আছে। ক্লিয়ারিটি আসছে? আর ইয়েস অর নো? আচ্ছা আমাকে বলো এখানের মধ্যে কোনো অ্যাকশন হয়েছে, বিটা কোনো অ্যাকশন করছে, এটার মানে কি শি উইল বি হ্যাপি, সে হ্যাপি হবে, অ্যাকশন তো হয়নি। শি উইল বি ডক্টর, আই উইল বি ডক্টর, হোয়াট এভার, তো এটা তো কোনো অ্যাকশন হয়নি। এখানে অ্যাকশন হচ্ছে আই উইল বি ডুইং দিস টাস্ক, বুঝছো নি? তার মানে একই ওয়ার্ড বি কোনো কোনো জায়গাতে হেল্পিং ভার্ব আবার কোথাও কী হিসাবে কাজ করছে মেইন ভার্ব, কোথাও কী হিসাবে কাজ করছে মেইন ভার্ব। তো তোমাদের এতটুকু জানতে হবে কোথায়, তো আমরা মুখস্থ করলে হবে না, করলে হবে যেমন তোমরা আমার সামনে এখন স্টুডেন্ট, বাট তুমি হতে পারে তুমি কাউকে পড়াও টিউশন দাও, হতে পারে কি না? যদি এমন হয় তুমি আবার কারোর জন্য আবার টিচারও, ইয়েস অর নো? তুমি যদি ব্যাংকে যাও তা ব্যাংকে গেলে তুমি আবার কারোর জন্য কাস্টমার, ইয়েস অর নো? তুমি যদি হসপিটালে যাও তাহলে তুমি কি পেশেন্ট, তুমি যদি বাড়িতে আয়ো তাহলে তুমি কারোর ডটার নয়তো বা সন। তোমার যে র্যাঙ্কও তো চেঞ্জ হচ্ছে না, স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে না অ্যাকর্ডিং টু হোয়াট, অ্যাকর্ডিং টু প্লেসেস। সিমিলারলি একটা ওয়ার্ডের কি, একটা ওয়ার্ডের ফাংশন চেঞ্জ হয়ে যাবে অ্যাকর্ডিং টু ইস প্লেসেস, অ্যাকর্ডিং টু ইস ফাংশন। প্রথমটার মধ্যে বি কী ছিল হেল্পিং ভার্ব, এরপরটার মধ্যে কী হয়ে গেছে মেইন ভার্ব। এতটুকু বোঝা গেছে কি না? আর ইয়েস অর নো? বুঝতে পারছো কি না? বসো একটু যাও তোমরা একটু ভাই, আর দুটো কোশ্চেন দিই, ঠিক আছে, রিলেটেড টু দিস কমিউনিটি। ওকে লেটস স্টার্ট। রাইট ডাউন, লেখো দে, লেখো I shall be walking in the garden. I shall be walking in the garden. Number 2 লেখো they will be motivated. Number 3 লেখো you will be a actor. লেখো নাও আমাকে বলবে কোনটা হেল্পিং ভার্ব আর কোনটা মেইন ভার্ব, ঠিক আছে? ফাইন্ড আউট। হেল্পিং ভার্ব কোনটা আর মেইন ভার্ব কোনটা, ঠিক আছে? আমাদের আজকে কাজ হচ্ছে হেল্পিং ভার্ব আর মেইন ভার্বকে ফাইন্ড আউট করা। ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস, আমি তো ভার্ব অ্যাডভান্স পড়িয়েছি অনেকদেরকে, আলটিমেটলি গিয়ে দেখি তারা বেসিক্সই কিছু পারে না। হ্যাঁ বলো। হ্যাঁ ওকে, I asked you, okay, later on. First of all of you should do it, the lessons. হ্যাঁ আমাকে বলো I shall be walking, এটার মধ্যে কোনটা হেল্পিং ভার্ব আর কোনটা মেইন ভার্ব? হ্যাঁ ওয়াকিং মেইন ভার্ব, বি কি ভার্ব? বি কি ভার্ব? হেল্পিং ভার্ব। শ্যাল কি ভার্ব? হেল্পিং ভার্ব, ঠিক আছে? ক্লিয়ারিটি রাখতে হবে, বুঝতে পারছিস কি না? তাহলে এখানে ওয়াকিংটা কি হবে মেইন ভার্ব হবে, বিটা এখানে হয়ে যাবে কি ভার্ব হেল্পিং ভার্ব, আর শ্যালটাও এখানে কি হবে হেল্পিং ভার্ব। যদি বলে কেন, কারণ এখানে স্যার বি যে ভার্বটা এটা ওয়াকিংকে হেল্প করছে, শ্যালটাও ফিউচারকে রেফার করার জন্য,
ফিউচারে আমি কাজ করতে থাকবো, তো আই শ্যাল বি ওয়ার্কিং। দে উইল বি মোটিভেটেড, আমাকে বলো এখানের মধ্যে হেল্পিং ভার্ব কোনটা আর মেইন ভার্ব কোনটা বলো। এখানে বি যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে কি ভার্ব, মেইন ভার্ব, আর উইলটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব। মোটিভেটেড যারা যারা বলছে, মোটিভেট হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কার জন্য আসছে, দে উইল বি মোটিভেটেড। মোটিভেটেড ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভ, এটা এসছে দেয়ের জন্য। কারা মোটিভেটেড হবে, তারা কি হবে, মোটিভেটেড হবে। তো মোটিভেটেড ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভ। ইয়েস অর নো, বুঝতে পারছো? আর ইয়েস অর নো, তো ধীরে ধীরে করে শিখতে থাকো। কোনো ওয়ার্ডের লাস্টে ইডি আছে আর মানে এটা ভার্ব হবে এরকম কথা না, এটা অ্যাডজেক্টিভ হতে পারে। ঠিক আছে, আজকে আমরা জানি না, তার জন্য আজকে আমাদের এই অবস্থা, কারণ ইংলিশের সম্পর্কে আমরা অনেকটা কম বুঝি। ঠিক আছে, তুমি ডাক্তার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি অনেক কিছু হতে পারো, এটা হচ্ছে আলাদা কথা। আমরা ইংলিশ বুঝি না, কারণ হচ্ছে আমরা এইগুলি ফাংশন জানি না। তুমি ডাক্তার হতে পারো, এটা হচ্ছে অন্য কথা, ইঞ্জিনিয়ার হতে পারো, পরে মুখস্থ করে হয়ে যেতে পারো, কিন্তু আলটিমেটলি যতক্ষণ এগুলি না বুঝবে ততক্ষণ তোমার ক্লিয়ারিটি আসবে না। ঠিক আছে, ইংলিশকে দেখার ক্লিয়ারিটি আসবে না। ইউ উইল বি অ্যান অ্যাক্টর, এখানের মধ্যে হেল্পিং ভার্ব কোনটা, মেইন ভার্ব কোনটা বলো। বি হবে এখানে কি হবে, মেইন ভার্ব, আর উইল হচ্ছে এখানে কি ভার্ব। হ্যাঁ, তোমরা অনেকে বলবে স্যার এখানে মোটিভেটেড যে অ্যাডজেক্টিভ বলেছো এগুলি এখন বুঝিয়ে দাও। যখন আমরা অ্যাডজেক্টিভ ক্লাস করাবো তখন আমরা ডিটেলসে বলবো। ঠিক আছে, এগুলি বুঝতে পারছো? ওকে, এতটুকু বুঝেছ? আরে বুঝতে পেরেছো কি না? এরপরেরটা আছে কি, এখানে ওয়াজ ওয়ার কি আছে, এখানে কি আছে, ওয়াজ ওয়ার। চলো লেখো যে আমরা কীভাবে সেন্টেন্সের মধ্যে ওয়াজ ওয়ার হেল্পিং ভার্ব হিসেবে কাজ করবে। লেখো, লেখো নাম্বার 1 লেখো, লেখো আই ওয়াজ রানিং in the garden. I was running in the garden. Number 2 দিয়ে লেখো, লেখো I was a teacher. Number 3 দিয়ে লিখ I was happy. লেখো, বলো আমাকে কোনটা হেল্পিং ভার্ব কোনটা মেইন ভার্ব। লিখেছ? বলো আমাকে কোনটা হেল্পিং ভার্ব কোনটা মেইন ভার্ব। আচ্ছা, বেসিক নিয়ে ডিসকাস করছি, বলো। আই ওয়াজ রানিং ইন দি গার্ডেন, এখানের মধ্যে হেল্পিং ভার্ব কোনটা, মেইন ভার্ব কোনটা বল। আর রানিংটা কি হবে এখানে, মেইন ভার্ব। ভেরি গুড, এটা হচ্ছে মেইন ভার্ব আর ওয়াজটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব। ভেরি গুড, এটা হেল্প করছে রানিংকে। আমরা টেন্স যখন পড়বো তখন এরকম পড়বো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এখন আমরা কিছু পড়বো না। হ্যাঁ, কোন টেন্স আছে এগুলি পড়ে। আই ওয়াজ এ টিচার, এখানের মধ্যে ওয়াজটা কী ভার্ব, হ্যাঁ মেইন ভার্ব, কারণ এখানে তো আর কোনো ভার্বই নেই, যেহেতু ভার্ব নেই এটা কী ভার্ব হবে, মেইন ভার্ব। আচ্ছা, আমি একটু আগে বলেছিলাম মেইন ভার্ব অ্যাকশন ভার্ব হতেও পারে আবার নাও হতে পারে, আর যদি না হয় তাহলে এটা কী ভার্ব হবে, স্ট্যাটিক ভার্ব। এখানে যে মেইন ভার্বটা কি কোনো অ্যাকশন করছে, তো এটা যেহেতু অ্যাকশন করছে না, তো এটাকে আমরা আর কী ভার্ব বলতে পারি, স্ট্যাটিক ভার্ব। কী ভার্ব বলতে পারি, বুঝতে পারছিস? আই ওয়াজ হ্যাপি, এটার মধ্যে মেইন ভার্ব কোনটা, ওয়াজ। ভেরি গুড। আচ্ছা, আমাকে বলো তো এই ওয়াজটা কোনো অ্যাকশন ভার্ব করছে, অ্যাকশন করছে এখানে। ডাজ দিস ওয়ার্ড শো এনি সর্ট অফ অ্যাকশন? নো,
তাহলে এটা কী হবে, এটাও স্ট্যাটিক ভার্বই হবে। তা মেন ভার্বের মধ্যে এটা কী ভার্ব হবে, স্ট্যাটিক ভার্ব। বোঝা গেছে? হ্যাঁ, আমি 3টা দিচ্ছি, দেখে তোমরা পারো কি না, কারা কারা 3টা হবে দেখি। লেখো, শি ওয়াজ প্লেইং ক্রিকেট। নাম্বার 2 দিয়ে লেখ, দে ওয়ার সারপ্রাইজড। নাম্বার 3 দিয়ে লিখ, রাম ওয়াজ এ শপকিপার। রাম ওয়াজ এ শপকিপার। লেখো। আমাকে বলো, 3টা সেন্টেন্স দিলাম, এখানে হেল্পিং ভার্ব কোনটা, মেন ভার্ব কোনটা? লিখে নাও তোমরা তাড়াতাড়ি। এখানে মেন ভার্ব কোনটা হবে, প্লেইং, আর ওয়াজটা কি হবে, হেল্পিং ভার্ব। সেকেন্ডের মধ্যে কোনটা, ওয়ার। ওয়ার হচ্ছে ভেরি গুড, মেইন ভার্ব। আর সারপ্রাইজটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিটা, কারা সারপ্রাইজ হয়েছে, তারা কি হয়েছে, সারপ্রাইজড। তো ওয়ারটা মেইন ভার্ব, আর যেহেতু এটা অ্যাকশন ভার্ব, কোনো অ্যাকশন হচ্ছে না, তার জন্য এটাকে আমরা স্ট্যাটিক ভার্বও বলতে পারি। রাম ওয়াজ এ শপকিপার, ওয়াজটা কী হবে এখানে, যেহেতু এটা কোনো অ্যাকশন করছে না, তার জন্য এটা ইচ্ছা করলে আমরা স্ট্যাটিক ভার্ব বলতে পারি। বোঝা গেছে, ক্ল্যারিটি আসছে? এটা কোন টেন্সে আছে, পাস্টে আছে। কোন কিসে আছে, পাস্টে। ঠিক আছে, চলো। তো এইটা বুঝে গেলে হেল্পিং ভার্ব হইতে, এদিকে দেখ, এটা হেল্পিং ভার্ব হইতে পারে, মেন ভার্ব হইতে পারে। বুঝতে পারছো? এটা হেল্পিং ভার্ব হইতে পারে, আর কি হইতে পারে, মেন ভার্ব হইতে পারে। নেক্সট ওয়ান কি আছে, বিন। লেখো একটা সেন্টেন্স, লেখো। এরকম একটা ওয়ার্ড ধরে কেউ করাবে না, আমি করাচ্ছি টাইম বাঁচানোর জন্য। অনেকে আছে ভাবে এগুলি বুঝালে মনে হয় টাইম দেরি হয়, বাট এগুলি যখন একবার বুঝে যাবে তোমার জন্য ইজি লাগবে। কী লাগবে ভাই, ইজি লাগবে। লেখো, আমি কয়েকটা সেন্টেন্স দিচ্ছি, লেখো। লেখো, আই হ্যাভ বিন, লেখো, আই হ্যাভ বিন ডুইং মাই ওয়ার্ক। আই হ্যাভ বিন ডুইং মাই ওয়ার্ক। আরেকটা লেখ, সঞ্চিতা has been ill. করো, আমাকে বলো এখানে কোনটা হেল্পিং ভার্ব আর কোনটা মেইন ভার্ব। বলো বলো, এখানের মধ্যে কোনটা হেল্পিং ভার্ব আর কোনটা মেইন ভার্ব হবে, বলো বল। ভেরি গুড। ডুইংটা হচ্ছে এখানে কী ভার্ব, মেইন ভার্ব, এবং মেইন ভার্বটা এটা অ্যাকশন ভার্ব, তাই না। বিনটা এখানে কী ভার্ব হয়ে যাবে, হেল্পিং ভার্ব, কারণ এটা হেল্প করছে। আর এটাও কী হবে, হেল্পিং ভার্ব। আই তো সেন্টেন্সের সাবজেক্ট। আমি তোমরা প্রথম দিন যারা যারা এসেছিলে, আই হচ্ছে একটা প্রনাউন বলেছিলাম, মাই হচ্ছে একটা ডিটারমিনার, আর ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন। কোন টেন্সে আছে এটা আমরা পরে পড়বো, ঠিক আছে। সঞ্চিত একজনের নাম, তো এটা একটা নাউন। আচ্ছা আমাকে বলো এখানের মধ্যে, এখানে দুটো ভার্ব আছে, হ্যাজ একটা বিন। এখানে কোনটা কী ভার্ব, কোনটা হেল্পিং ভার্ব আর কোনটা মেইন ভার্ব? বিনটা কী ভার্ব, মেইন ভার্ব। ভেরি গুড, বিনটা হচ্ছে এখানে মেইন ভার্ব, হ্যাজটা এখানে হেল্পিং ভার্ব। আচ্ছা আমাকে বলো তো, বিন যে ওয়ার্ডটা আমি লিখেছি এটা তো মেইন ভার্ব বলেছো, এটা কোনো অ্যাকশন ভার্ব হবে? অ্যাকশন ভার্ব না, এটা মানে কি একটা স্ট্যাটিক ভার্ব। এখানে কোনো অ্যাকশন হচ্ছে না। শি হ্যাজ বিন ইল, সঞ্চিতা হ্যাজ বিন ইল মানে কিটা, সঞ্চিতা অনেক দিন ধরে কী ছিল,
অসুস্থ ছিল, তাই না? বুঝতে পারছিস? এই বুঝছ না রে? কারণ এখানে একটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে। আমরা এই কথা কয় না, সঞ্চিতা ইজ ইলও তো লিখতে পারি না? পারে কি না? আচ্ছা, সঞ্চিতা ওয়াজ ইলও তো লিখতে পারে কি না? সঞ্চিতা ইজ ইল মানে কি? সঞ্চিতা এখন অসুস্থ। সঞ্চিতা ইজ ইল মানে কি? সঞ্চিতা এখন অসুস্থ। আর সঞ্চিতা ওয়াজ ইল মানে কি? সে অসুস্থ ছিল। কিন্তু যদি বলি সঞ্চিতা ধরো আজকের জানুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত সে অসুস্থ ছিল, কবে থেকে কবে? জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত। তাহলে আমি যদি ইংলিশে বলতে চাই সঞ্চিতা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অসুস্থ ছিল, এটাকে কীভাবে বলবে ইংরেজিতে? তখন কি তুমি বলবে সঞ্চিতা ইজ ইল, সঞ্চিতা ওয়াজ ইল? হ্যাঁ, ওয়াজ ইল বলতে পারো, সে অসুস্থ ছিল। আর যদি বলি না সে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অসুস্থ ছিল, তাহলে কীভাবে বলবে? সঞ্চিতা হ্যাজ বিন ইল ফ্রম জানুয়ারি টু মার্চ। বুঝতে পারছো? তো এখানে একটা পিরিয়ড অফ টাইমকে বোঝাচ্ছে, এবং এখানে বিনটা হয়ে গেল, এখানে তো কোনো অ্যাকশানকে বোঝাচ্ছে না, সে অসুস্থ ছিল। তো এখানে বিনটা মেইন বার এবং এটা স্টেটিভ বার হবে, কারণ অ্যাকশান না। আর হ্যাজটা হয়ে যাবে এখানে হেল্পিং বার। বোঝা গেছে ম্যাডাম? এই হেল্পিং বারটা মেইন বারকে হেল্প করছে। বোঝা গেছে কি না? হ্যাঁ, ভেরি গুড। দুটো সেন্টেন্স দিচ্ছি, তোমরা ফাইন্ড আউট করবে হেল্পিং বার মেইন বার। তোমরা দেখলে মনে হয় যে তোমরা যেমন এগুলি সব পারো, আমি মনে বোরিং ক্লাস করতেছি, তোমরা মনে পারো, সময় নষ্ট করছি না। না, লেখো একটা কোশ্চেন, লেখো ইউ হ্যাভ বিন প্লেইং ক্রিকেট। নাম্বার 2 লেখো she has been a teacher. She has been a teacher. লিখেছিস? Now find out the helping verb and the main verb of these sentences. Find out the helping verb and main verb. Complete. Very good. তাহলে আমাকে বলো এখানে হেল্পিং ভার্ব কোনটা, মেইন ভার্ব কোনটা? প্লেইংটা হচ্ছে এখানে মেইন ভার্ব, তাই না? বিনটা এখানে কি হবে? হেল্পিং ভার্ব। এটাও কি হবে? হেল্পিং। আচ্ছা, তুমি একটু যত্ন করে আদর করে এটার অক্সিলারি ভার্বও কইতে পারো, এটারও কি কইতে পারো? অক্সিলারি ভার্ব। ঠিক আছে? আবার রাগ করে লেবো আবার, ঠিক আছে? হেল্পিং কইতাছি, এখানে লেখা আছে না হেল্পিং ভার্ব, আমরা কী কই? অক্সিলারি কই। তো একজনের কইতেছো, একজনের না করে রাগ করে লেবো, তো এলে আমাদের কী কইতে লাগবো? কইলে ভালো না রে, নামটা নেওয়ার দরকার। শি হ্যাজ বিন এ টিচার, এটার মধ্যে বলো। ভেরি গুড। তাহলে বিনটা এখানে মানে কি হবে? মেইন ভার্ব হবে, আর হ্যাজটা এখানে হেল্পিং ভার্ব। শি হ্যাজ বিন এ টিচার মানে সে অনেক দিন যাবৎ কী ছিল? একটা পিরিয়ড অফ টাইম কী ছিল? সে একজন টিচার ছিল, তাই না? শি হ্যাজ বিন এ টিচার ফর 40 years or for 30 years. বুঝতে পারছিস? ক্লিয়ারিটি আসছে তো? ঘুমাইতেছে না? ক্লিয়ারিটি আয় না ঘুমাই, আমি তো এটি বুঝি না। বলে বুঝস নি রে? ওকে, কটা শেষ করেছি আমরা? কটা শেষ করছি? কিন্তু বি, ওয়াজ, ওয়্যার, বিন, এরপর একটা কী আছে? বিং। কী আছে? বিং। আচ্ছা, তোমরা আমাকে একটা বিং দিয়ে সেন্টেন্স বলো তো, কেউ তোমাদের মধ্যে কেউ যাও। আই হ্যাভ গিভেন ইউ এ চান্স। যদি পারো 1000 টাকা পুরস্কার। বিং দিয়ে একটা সেন্টেন্স বলো যেটার মধ্যে এটা হেল্পিং ভার্ব হতে পারে, মেইন ভার্ব হতে পারে। শেষ, বাদ। দ্য মিটিং হচ্ছে না, এরপর একটি ভুল বলে দিয়েছ। লেখলাম হলে, বাট ভুলে যাচ্ছে। একটু চিন্তা কর। If you want to have 1000 rupees, please give me the answer immediately. Yes.
except you, ঠিক আছে? হ্যাঁ, rest of the other students. বলো। ওকে, লেখো। তোমারটা কিছু দ্য মিটিং, তোমারটা দিয়ে শুরু করছি, লেখো দ্য মিটিং, কিন্তু ও ভুল বলে দিয়েছে একটু, ইজ বিং ক্যান্সেলড, দ্য মিটিং ইজ বিং ক্যান্সেলড। লিখেছো কিনা? এদিকে এদিকে, এই আসতে আরেকটা লেখো, আই এম বিং হ্যাপি। তাদের লেখো দ্য মিটিং ইজ বিং ক্যান্সেলড, আই এম বিং হ্যাপি। লিখেছ? এখন আমাকে বলো দুটো সেন্টেন্সের ডিফারেন্স কি, হেল্পিং ভার্ব কোনটা আর মেইন ভার্ব কোনটা? হ্যাঁ, প্রথমটার মধ্যে হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব কোনটা বলো? মিটিং মেইন ভার্ব, মিটিং তো নাউন না, দা হচ্ছে ডিটারমিনার আর মিটিং হচ্ছে এখানে নাউন। ক্যান্সেলড কী হবে এখানে? মেইন ভার্ব। বিংটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, ইজও কী হবে এখানে? হেল্পিং ভার্ব। এগুলি আছে না, আমরা সবগুলি আবার পড়বো যখন আমরা প্যাসিভ ভয়েস করাবো, তখন তোমাদেরকে আবার বলবো, বাট আপাতত চিহ্নে রাখো, ঠিক আছে? এতটুকু আর কি। এরপরেরটা বল, আই এম বিং হ্যাপি, এটার মানেটা কী হবে রে? বাংলা মানেটা কী হবে? এটা তো বুঝতে, দ্য মিটিং ইজ বিং ক্যান্সেল মানে মিটিংটাকে আজকে ক্যান্সেল করা হচ্ছে, দ্য মিটিং ইজ বিং ক্যান্সেল বাই আজ। নাও দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ রিটেন, আই এম বিং হ্যাপি, কুড ইউ টেল মি হোয়াট উড বি দ্য বেঙ্গলি মিনিং অফ দিস সেন্টেন্স? তো আমি বলতো আই এম হ্যাপি, এটা তো বলা যায়। আই এম হ্যাপি মানে কি? আমি খুশি। তাহলে আই এম বিং হ্যাপির মানে কী হবে? আমি খুশি হব তো আই উইল বি হ্যাপি। তাই না? চিন্তা করার জিনিস। আই ওয়াজ হ্যাপি মানে আমি হ্যাপি ছিলাম, আই এম হ্যাপি মানে রাইট নাও আই এম হ্যাপি, আই উইল বি হ্যাপি মানে ইন ফিউচার আই উইল বি হ্যাপি। বাট হোয়াট ডাজ আই এম বিং হ্যাপি? বল বল বল। আচ্ছা, অনেক সময় দেখবা, যেমন ধরো আমি কাউকে বকা দিলাম, কি দিলাম? কাউকে বকা দিলাম, বা তুমি আমার বকা দিছো, হইতে পারে, সবটাই হইতে পারে। আজকাল স্টুডেন্টও বকা দেয়, স্যারও বকা দেয়। তো ধরো তুমি আমার বকা দিলা, ঠিক আছে? তো তুমি বকা দেওয়ার পরে আমি একটু চিন্তা করতেছি কেরে বকা দিল, বা আমি তোমার বকা দিলাম, তুমি ভাবতো স্যার কেরে বকা দিল। আবার একটু পরে তোমার আমি হাসাইতেছিও, তো তোমার মুডটা সুইং হয়ে গেছে, আমার মুডটা তোমার একটু খারাপ ছিল, যখন আমি তোমাকে হাসালাম আবার তোমার মুডটা আবার চেঞ্জ হয়ে গেল, হয় কি না? এই যে ধীরে 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 মুডটা চেঞ্জ হচ্ছে তোমার। সো আই অ্যাম বিং হ্যাপি মানে, ধরো ইম্পর্টেন্ট জিনিস বোঝাচ্ছি, আই এম বিং হ্যাপি মানে রাইট নাও ইউ আর নট হ্যাপি। লেটস সে এ জোকার ইজ জোক, মানে কিছু একটা বলছে তোমাকে আর তুমি হ্যাপি হচ্ছ, বাট তোমার মুডটা হ্যাপি ছিল না, ইউ ওয়ার নট হ্যাপি। But at the same time, when the joker started joking, you feel good, আর তুমি হাসতে লাগলে, তো ইউর মুড ইজ সুইং, তো আমার মুডটা চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। আরে yes or no? So you can say I am being happy, she is being happy. She is being happy মানে previously she was not happy, but when I started making fun jokes or funny things, she started feeling good. বুঝতে পারছো কিনা?
তারপরে আই এম বিং হ্যাপি, বুঝতে পারছো? তাহলে আমাকে বলো এখানের মধ্যে বিইংটা কী ভার্ব আর এমটা কী ভার্ব? বলো বলো। আরে এমটা কী ভার্ব আর বিইংটা কী ভার্ব? এমটা হেল্পিং ভার্ব, ভেরি গুড। এটা কী ভার্ব? আচ্ছা, এটা কি কোনো অ্যাকশন করছে এখানে? অ্যাকশন তো করছে না, তার জন্য এটা স্টেটিভ ভার্ব বলতে পারো। ক্ল্যারিটি আসছে? এর বেশি আর ক্ল্যারিটি দিতে পারবো না, বোঝা গেছে কি না? বুঝছো কি না? ওকে, লাস্ট কি আছে? ইজ এমার, ঠিক আছে? বুঝছো না বুঝছো না? আরেকটা, আচ্ছা এখন আমি দুটো সেন্টেন্স দিয়ে তোমরা খুঁজে বের করবে, ঠিক আছে? লিখে নাও। লেখো। প্রথমটা তো সুন্দর কইলে দ্য মিটিং, আরেকটা কয় পরে ক ক ক কোন একটা সেন্টেন্স বলো। আচ্ছা, আমি লিখে লাই। রাইস ইজ বিং কুকড, আরেকটা লেখো। she is being depressed, she is being depressed. আশাসিনা লেখো। she is being depressed. Given two sentence, now figure it out where is helping verb and main verb given to all of you. আমি বেসিক জিনিসই পড়াচ্ছি, কঠিন কিছু পড়াচ্ছি না। কোনটার মধ্যে? তার মানে তুমি এখানে মনোযোগ ছিলে না। এটা যেহেতু আনসার, তাই এটার মধ্যে মনোযোগী ছিলে না। ইউ আর নট ফোকাসড, ইউ আর টোটালি অ্যাবসেন্ট মাইন্ডেড। ভেরি গুড। এখানের মধ্যে কুকটা কি হবে? মেইন ভার্ব হবে। আর এটা কি হবে? হেল্পিং ভার্ব হবে। ইজটা কি হবে এখানে? হেল্পিং ভার্ব, তাই না রে? এরপরেরটা আমাদের শি ইজ বিং ডিপ্রেসড, ইজ এখানে কি হবে ভাই? হেল্পিং ভার্ব। বিংটা এখানে মেইন ভার্ব, আর ডিপ্রেসডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এটা এসছে কার জন্য? শি এর জন্য। আচ্ছা, এটা তো অ্যাকশন করছে না, তার জন্য এটাকে আমরা ইচ্ছা করলে স্টেটিভ ভার্ব বলতে পারি, ঠিক আছে? শি ইজ বিং ডিপ্রেসড, ইট মিনস শি প্রিভিয়াসলি ওয়াজ হ্যাপি। বা দেখা যাচ্ছে এত পড়াশোনার চাপ, প্রেশার, হেডেক, ডিপ্রেশন দিতেছে, এটা স্ট্রেসড। তো বুঝতে পারছো? শি ইজ বিং স্ট্রেসড নাও, ঠিক আছে? বুঝছিস না বুঝছিস না? আরেকটা আছে ইজ এমার। ভালো লাগছে তো? আমি কঠিন জিনিসও পড়াতে পারি, বুঝতে পারছো? আরে এস আর নো, কঠিন জিনিস না, ইজি ইজি জিনিস আগে শিখো, ঠিক আছে? ওকে, নেক্সট লেখো। আর কোনটা বাকি আছে রে ভাই? কোনটা আছে? ইজ এমার লেখো। এটা তো ইজি, এটা সবাই পারবা। লেখো লেখো। সাম গার্লস আর কি লিখতাম? সাম গার্লস আর ফাইটিং, সাম গার্লস আর ফাইটিং ইন দ্য ক্লাস, ঠিক আছে? নাম্বার 2 লেখো। some girls are frustrated. Some girls are frustrated. Lekho, some girls are dentists. Oh, sorry. Some girls are dentists. Dentist, দাঁতের ডাক্তার, ঠিক আছে?
করো, ফাইন্ড আউট করো কোনটা হেল্পিং ভার্ব হবে, কোনটা মেইন ভার্ব হবে। করে ফেলেছ? এখনো করছো না? আমাকে বলো প্রথমটার মধ্যে হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব কোনটা বলো। আরটা এখানে কি হবে? আর ফাইটিংটা এখানে মেইন ভার্ব। আচ্ছা মেইন ভার্বটা এখানে অ্যাকশন ভার্ব কিনা? ইয়েস। সাম গার্লস আর ফ্রাস্ট্রেটেড, আমাকে বলো এখানের মধ্যে আরটা কি ভার্ব? মেইন ভার্ব। ফ্রাস্ট্রেটেডটা এখানে কি হবে? এটা কার জন্য এসছে? গার্লসের জন্য, কিছু গার্লস। তো মেইন ভার্ব এটা কোনো অ্যাকশন করছে এখানে না, তার জন্য এটা স্ট্রেটিভ ভার্ব হবে। সাম গার্লস আর ডেন্টিস্ট, এখানে মেইন ভার্ব না হেল্পিং ভার্ব? এটা মেইন ভার্ব। আচ্ছা আমাকে বলো এখানে কোনো অ্যাকশন হচ্ছে, তাহলে এটা কী হবে? স্ট্রেটিভ। আচ্ছা আরেকটা তোমাদেরকে বলে দিই, স্ট্রেটিভ ভার্বকে আমরা বলতে পারি লিঙ্কিং ভার্ব। কী ভার্ব মনে থাকবে? লাস্টে তো আমি পড়িয়েছিলাম লিঙ্কিং ভার্ব। আমি যে জিনিস বারবার পড়ে এটা ইম্পর্টেন্স আছে, কারণ তোমরা যদি ভার্ব ক্লিয়ার থাকে তোমরা রাজা হয়ে যাবে। কে হয়ে যাবো? রাজা। ঠিক আছে? আর যদি ভার্ব ক্লিয়ার না থাকে, সব কিছু ক্লিয়ার করে রয়েছে মনে হয় লাইফে, তাহলে তোমাদের সবসময় একটা প্রবলেম থাকবে ইংলিশ বলার জন্য আর লেখার জন্য। ঠিক আছে? আর ভার্ব যদি ক্লিয়ার থাকে সব পারবা। ইট ইজ দ্য ব্যাকবোন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? বুঝতে পারছো? ভেরি গুড। তাহলে আমাদের প্রথম সারিটা শেষ করে ফেললাম, তাই না? এবং প্রথম সারিটির মধ্যে দেখলাম প্রথম রোতে যারা যারা আছে কীভাবে হেল্পিং ভার্ব হতে পারে, আবার কীভাবে এটা মেইন ভার্ব হতে পারে সেটা বুঝতে পারলাম। পেরেছে কি না? আর ইয়েস অর নো? সেকেন্ড, এটাই করাবো আজকে, এটাকে শুরু করব। আচ্ছা শোনো, হ্যাভটা শুরু করে দিই, একটা আমি শুরু করে দিই। হ্যাভ, লেখো একটা সেন্টেন্স। আচ্ছা আমাকে যদি বলো স্যার করাও, তাহলে আমি স্টপ করে দিলাম। ঠিক আছে? উল্টা লেখো হ্যাভ, লেখো না, হ্যাঁ লেখো, লেখো আই have a dog. লেখো I have a dog. নাম্বার 2 লেখো লেখো I will have a pen. আরেকটা লেখো I have done the work. বলো, লেখো না। I have a dog, I will have a pen, I have done the work. এবং বলো এগুলির মধ্যে কোনটা হেল্পিং ভার্ব আর কোনটা মেইন ভার্ব। তো ঘুমাই পড়তেছে চাইস। আজকে আমরা ক্লাসটা রেখেছি হেল্পিং ভার্ব আর মেইন ভার্বকে বোঝার জন্য। ঠিক আছে? ধীরে ধীরে করে আপগ্রেড করো। এই করেছো কি না? আরে করেছো কি না রে? ধ্যান নেই করতেছস? আই হ্যাভ এ ডগ, এটার মধ্যে কি হবে বলো? হ্যাভটা কি হেল্পিং ভার্ব না মেইন ভার্ব? ভেরি গুড, এটা মেইন ভার্ব হবে। আচ্ছা আমাকে বলো এই হ্যাভটা যে মেইন ভার্ব, এটা কোনো অ্যাকশন হচ্ছে এখানে? আরে অ্যাকশন হচ্ছে কি? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আই উইল হ্যাভ এ ডগ, আই উইল হ্যাভ এ পেন। এখানের মধ্যে উইল কি আর হ্যাভ কোন কি ভার্ব বলো? উইলটা হচ্ছে এখানে
আর হ্যাভটা ভেরি গুড। এটা হ্যাভটা হচ্ছে এখানে মেইন বার, আর উইলটা এখানে কী বার? আমাকে বলো এখানে যে মেইন বার, এটা কোনো অ্যাকশান কিছু বোঝাচ্ছে? আমার কাছে একটা কলম থাকবে, এটা কি কোনো অ্যাকশান বোঝাচ্ছে রে? তাহলে এটা কী বার হবে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটার মধ্যে কী হবে বলো? হ্যাভটা এখন হয়ে যাবে হেল্পিং বার, আর ডানটা এখানে কী হবে? আর ডান হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, যেমন ডু, এটা সেকেন্ড ফর্ম কী হবে? ডিড, আর এটা থার্ড ফর্ম কী হবে? ডান। তো এটা ভার্বের থার্ড ফর্ম লেখা আছে, তো এটা কী হবে? মেন বার। কী বার হবে? মেন বার। বোঝা গেছে কি না? এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম আছে কারুর? হ্যাঁ আছে? তাহলে আমি দুটো কোশ্চেন দিচ্ছি লাস্ট, লিখে নাও, লিখে নাও। লেখো, শি হ্যাজ এ বুক। নাম্বার 2 দিয়ে লেখো, শি হ্যাজ পারফর্মড music. Now you have to find out or figure it out where is helping verb and the main verb located in those sentences, and that has to be the final question for today. Okay, বুঝতে পারছো? হ্যাঁ বলো আমাকে, শি হ্যাজ এ বুক, এটার মধ্যে কী হবে বলো? এখানে মেইন ভার্ব। কেন এটা মেইন ভার্ব? আচ্ছা এটা তো মেইন ভার্ব, এটা স্টেটিভ ভার্বও বলতে পারে কি না? ইয়েস। এরপরেরটার মধ্যে আছে শি হ্যাজ পারফর্মড, আর পারফর্মড। তো একটা ওয়ার্ড বিভিন্ন রকম তার ফাংশন হতে পারে, বুঝতে পেরেছো? কখনো কখনো এটা হেল্পিং ভার্ব, আর কখনো এটা মেইন ভার্ব। ঠিক আছে? আবার মেইন ভার্ব হলে অ্যাকশন ভার্ব হতেও পারে, আবার নাও হতে পারে, আর না হলে এটা কী হবে? স্টেটিভ ভার্ব। আবার স্টেটিভ ভার্বের আমরা আরেকটা নামে জানি লিঙ্কিং ভার্ব। ঠিক আছে? বুঝতে পেরেছো? কারোর প্রবলেম আছে এতটুকু? হ্যাঁ, নেই? ঠিক আছে।